লাল কেকড়া ধরে চা খেয়ে আমি রেডি পার্ট 3-র জন্য। এই পার্ট 3-তে থাকতে চলেছে শঙ্করপুর, তাজপুর, নিউ দীঘা, ওল্ড দীঘা সব আজকে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে। তার সাথে একটা টুইস্ট আছে, যেটা দীঘাতে নতুন জগন্নাথ মন্দির হয়েছে, তো সেইটাও তোমাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। বাট এখনো যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি, যাও দেখে আসো আমার ইউটিউব চ্যানেলে কার্তিক রানা ব্লগে। তো চলো পার্ট 3 শুরু করা যাক, লেটস গো। ফাইনালি মন্দারমণি থেকে মজা মস্তি করতে করতে চলে এলাম তাজপুর। এখানে লেখা আছে দেখতে পাচ্ছ তাজপুর স্বাগতম। তো এইটা পেরানোর পরে তোমরা যেটা দেখতে পেয়ে যাবে সেটা জলদা ব্রিজ। হ্যাঁ, এই জলদা ব্রিজটা চলো পেরানো যাক একটা মিউজিকের সাথে। প্লে অন দা মিউজিক। জলদা ব্রিজটা পেরোনোর পরে আমরা আবার একটু দাঁড়ালাম, কারণ কি ভাই এখান থেকে সুন্দর একটা ভিউ আসছে, যেটা মন্দারমণি আর তাজপুর দুটোই দেখা যাচ্ছে। আর এখানটায় লোকে বলে মোহনা, তো এটা মোহনায় অবশ্যই। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ নদীর সাথে মিলিত হয়েছে, এই ধারে নদী একটা আছে, তো যেটা সমুদ্রের সাথে মিলিত হয়েছে, যেটাকে মোহনা বলে, তো সমুদ্র সৈকত বললেই চলে। আর আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে তাজপুর, মন্দারমণি দুটোই দেখা যাবে। এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তাজপুর। আর আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, তো একদম পুরো বোর্ডার কাছে দাঁড়িয়ে আছি। এপাশ থেকে দেখলে যেটা মন্দারমণি স্বাগতম দেখাচ্ছে, বাট ওইটার অপোজিট কে গেলেই ওইটা দেখাবে তাজপুর স্বাগতম। তো এখান থেকে তাজপুর, মন্দারমণি দুটোই দেখা যাচ্ছে। বাকি বাদ এখনো অনেক জায়গায় যেতে হবে, তো এখনো শঙ্করপুর যেতে হবে, নিউ দীঘা, ওল্ড দীঘা সব যেতে হবে, তো সব তো যাবোই। আর এই যে একটা সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে একটু নিচে নামলাম, তো নিচে পাথর দিয়ে পুরো বাঁধানো, তো অনেকটাই সুন্দর। হাঁটা হাঁটা করতে ভাই সত্যি এখানে একটা কাজ, তোমরা দেখে শুনে পা ফেলাবে, তো পড়ে গেলে পুরো মাথা টাটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো যাই একটু নোটিশ দিয়ে দিলাম, তো একটু সাবধানে চলাফেরা করবে, ওকে। তো গাইস এখন আমি আছি প্রায় তাজপুর আর যেটা মন্দারমণির মিডিলে। তো এখানে যেটা মিশেছে আর কি নদীর সাথে, তো এই যে সমুদ্র দেখতে পাচ্ছ বড়, এই হচ্ছে ওইদিকে হচ্ছে তাজপুর, ওকে। আর এই দিকটা যেটা মন্দারমণি, যেটা আমরা গিয়েছিলাম, তো ওই দিকটাও ভালোই, যেটা ভিউটা তোমাদেরকে দেখালাম। আর এই যে সমুদ্র দেখতে পাচ্ছ বড়, তার সাথে এই যে নদীর সাথে মিশিত হয়েছে, যেটাকে মোহনা বলছে সবাই, তো এখনও আমিও বলছি মোহনা, ওকে। তো ওইদিকে তাজপুর, বাদ বাকি আমি এখানে দাঁড়িয়ে, ওকে। ওখান থেকে ফটোশ্যুট আর ভিডিও শ্যুট কমপ্লিট করে আমরা বেরিয়ে চলে এলাম তাজপুরের রওনায়। আর এই যে রাস্তায় দেখতে পারছো কত সুন্দর রাস্তা একটা, যেখানে কোনো জল নেই, পুরো হাইওয়ে। তো দেখতেই পারছো, কেউ হাসাহাসি করবে না, ঠিক আছে। ফাইনালি তাজপুরকে পৌঁছে গেলাম। তো ওখান থেকে তোমাদেরকে যেটা দূর থেকে দেখাচ্ছিলাম মন্দারমণি থেকে, যে তাজপুর এখানে আসছে, তো ফাইনালি তাজপুরকে চলে এলাম। আর এই যে দেখতে পাচ্ছ তাজপুরের যেটা ভিউটা, এখানে সত্যি অসাধারণ একটা ভিউ। চলো, আর ওইদিকে যেটা সমুদ্রের পাড় যেটা দেখাবো তোমাদেরকে। আর এখানে তোমরা মানে কী বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, বাকি চলো। এখানে অনেক কিছু যেটা দেখার আছে, এই যে দেখতে পাচ্ছ পুরো বহু কিছু আছে এখানে, হোটেল থেকে সব কিছু এই সব সৌন্দর্য দেখতে পাচ্ছ। ওইদিকে দেখতে পাচ্ছ একটু মানে সৌন্দর্য ওয়াইফ দেখতে পাচ্ছ, অনেকটা সৌন্দর্য এটা। আর ফাইনালি এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ, যে ভিউটা দেখতে অনেকে আসে, তো তোমাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি তোমাদের কার্তিক, ওকে। তো চলো, আর এইদিকে অনেক সুন্দর সুন্দর যেটা ভিউটা, সত্যি অসাধারণ একটা ভিউ, তোমরা দেখতে থাকো, ওকে। আর এখানে বসার জন্য তোমরা যেটা দেখতে হবে, ওখান থেকে আমি যেটা ভিডিও বানাচ্ছিলাম, তো সে দেখতে পাচ্ছ পোল একটা আছে, তো ব্রিজ, ওই ব্রিজের কাছে আমরা ছিলাম, ওখান থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছিলাম, এই যে তাজপুরের যে ভিউটা। তো এখন সরাসরি এখানে দেখতে পাচ্ছ, তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো গরু ষাঁড় সব আছে এখানে, তো এখানে দেখতে পাচ্ছ। আর এই দিকটা তোমরা যেটা বিচটা দেখতে পাচ্ছ, বিচে সবাই খেলাধুলা করছে অলরেডি, মজা মস্তি করছে। আর এখানের ভিউটা দেখতে পাচ্ছ অসাধারণ একটা ভিউ। এইসব মূর্তি দেখতে পাচ্ছ, অনেকটাই সুন্দর একটা মূর্তি, যার জন্যে এই জায়গাটার সৌন্দর্য আরও বেড়ে উঠছে। আর হাওয়াটা প্রচণ্ড, জানি না তোমরা আমার কথা শুনতে পারছো কি পারোনি, বাট এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো, তুমি যদি বাইকে চাপতে চাও চাপতে পারো। এখানে অনেক কিছু আছে, এখানে খাবার দাবারের ব্যবস্থা, এখানে অলরেডি চারিদিকে স্টল হতেই আছে। আর এই সব কিছু ভেঙে গিয়েছে ওখানে। আর এই যে দেখতে পাচ্ছ, চলো যেটা তোমরা দেখতে হবে, এই যে কচ্ছপ মাছ কত কিছু যেটা দেখতে পাচ্ছ এখানে। আর ওখানে অলরেডি দেখতে পাচ্ছ সবাই সমুদ্রে অলরেডি নেমে পড়ছে। আর সমুদ্রের জলটা সত্যি অতিরিক্ত আবার বাড়তেছে, কারণ এই সময়টা জোয়ার আসে না, যার জন্য এখানে বাড়ে জলটা। আগের বারে তোমাদেরকে এই জায়গাটার শায়দ আমি দেখিয়েছি ভিউ,
কারণ তাজপুরে অলরেডি আমি একবার এসেছিলাম, তো সেইটার ভিউটা অলরেডি আগের ভিডিওতে তোমরা দেখেছো হয়তো, আমার আগে মনে নেই, বাট রিলস যদি হয়তো আমি ছেড়েছিলাম, যাই হোক অত জানি না। বাট এইবারে আবার তোমরা দেখে নিতে পারো তাজপুরের যে ভিউটা, সত্যি অসাধারণ একটা ভিউ। তারপরে আমরা চলে এলাম শঙ্করপুরের দিকে। তো এই যে দেখতে পাচ্ছি এদিকে সিধা শঙ্করপুর আর দীঘা ওই দিকের লাইনটায় আছে। বাদ বাকি আমরা এখন যেটা দাঁড়িয়ে আছি কি বালিসাইডের রোড যা হোক হবে, তো সেই জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নাম মনে নেই অতটা, মোটামুটি রোডটার নাম মনে আছে বালিসাইডি রোড। বাকি বাদ আমরা যেটা তাজপুর থেকে আসলাম, তো তাজপুর থেকে এখানে এই রোড ধরে আমরা সোজা বেরিয়ে যাব শঙ্করপুর, দীঘা, আরো ওইদিকে নিউ দীঘা, ওল্ড দীঘা, দীঘার মোহনা, বাকি বাদ অনেক কিছু আছে। চলো যেতে থাকো, যাওয়ার পথে তোমাদেরকে সবকিছু দেখাতে থাকবো কোথায় কি আছে না আছে। তো সুন্দর সুন্দর ভিউ তো আমার ভিডিওতে থাকবেই। তো চলো লেটস গো। এইসবই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম আমরা শঙ্করপুরের দিকে। তো এই যে দেখতে পাচ্ছ এটা অলরেডি আমরা শঙ্করপুরেই দাঁড়িয়ে আছি। তো যেটা আগে তোমরা দীঘা দেখতে পাবে, তো ওই যে আগে দেখতে পাচ্ছ ওই দিকটা গেলে দীঘা, তো ওই দিকটা যাবো তো অবশ্যই দীঘা মোহনা আগে পড়বে, ওল্ড দীঘা আগে পড়বে, তারপরে নিউ দীঘা ওই দিকটা পড়বে। তো আমরা এখন যেটা দাঁড়িয়ে আছি একদম পুরো শঙ্করপুরের কাছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ শঙ্করপুর বিচ, আর এখানে সত্যি এতটাই ঢেউ আসছে, এতটাই আসছে, এখানেই আমি ভিজে গিয়েছিলাম। তো তোমাদের ভিজে যাওয়ার একটা ক্লিপ দেখাচ্ছি আমি। সত্যি বলতে এখানে গিয়েছিলাম একটু রিল শুট করবো, তো তাই দাঁড়িয়েছিলাম। তো প্রথমে তো পা ভিজেছিল, ঠিক আছে, তো শুধু পা ভিজেছে, তারপরে দেখি ভাই এই সব কি হয়ে গেল, পুরো আমার প্যান্ট ভিজে গেছে পুরোটা একদম। সত্যি বলতে সমুদ্রের পার্কে আলে দাঁড়িয়ে থাকলে মনটা শান্তি হয়ে যায়। পরে যায় এখানে ভাই স্লিপ, তার সাথে এই যে এখানের ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, অনেকটা অসাধারণ একটা ভিউ। আর জলের তোরটা দেখো ভাই, ও ভাই 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 পুরো দেখতে পাচ্ছ পুরোটা কেমন ভিজে গেছি, এই যে জল, আর এই জলে পুরোটা ভিজে গেলাম ভাই। সত্যি ভাবনার বাইরে ভাই, এবার ভিজা প্যান্ট দিয়ে ঘুরতে হবে ভাই। ভাই পুরো জুতার মধ্যে যেটা জলটা দেখতে পাচ্ছ পুরোটা এন্ট্রি হয়ে গেল, কই না ভাই চলে গেল। গাইস দেখো ভাই পুরোটা দেখো ভাই, আমার অবস্থা দেখো ভাই, পুরোটাই আমি ভিজে গিয়েছি একদম। জলের যে ঢেউটা আসছিল, জলের এই ঢেউর জন্য পুরোটা মানে ভিজে গেছে। আর দেখলে তোমরা আমি একটু বেশি নিচকে চলে গিয়েছিলাম, তো যার জন্য জলে পুরো ভিজে গিয়েছি। চলো আবার রুমকে যেতে হবে, রুমে গিয়ে আবার সব কিছু চেঞ্জ করতে হবে। ফাইনালি এত কিছু হওয়ার পরে এবার বেরিয়ে পড়লাম দীঘার ট্যুরে। তো চলো এবার শঙ্করপুর থেকে বেরিয়ে যাবো, এবার দীঘার দিকে যাব। তো এই যে দেখতে পাচ্ছ পুরো লাইন ধরে নিয়েছি, এটা দিয়ে এবার সোজা গেলেই পুরো দীঘা চলে যাব। তো যাক তোমাদেরকে তো দেখাবোই আর দেখাতে আছেই। এখনো অবধি যে ভিডিওতে লাইক করোনি লাইক করে দাও, তোমার একটা লাইক আমার ভিডিও বানানোর একটা উৎসাহ। তো লাইকের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, তো সাবস্ক্রাইবটাও করে দিও। ওকে, তো চলো এই যে দেখতে পাচ্ছ পুরো সুন্দর একটা ভিউ নিতে নিতে আমরা অলরেডি পৌঁছে গেলাম দীঘায়। তো গাইস লিটারালি আমরা চলে এলাম অলরেডি দীঘার বোর্ডের কাছকে। এই যে দেখতে পাচ্ছি দীঘার বোর্ড অলরেডি দীঘা স্বাগতম লেখা আছে, আর এখানে আমরা অলরেডি এখন যাব দীঘা মোহনা, যেটা 8 কিলোমিটার দূরে। তো ফাইনালি এন্ট্রি করে আমরা অলরেডি এই রাস্তা ধরেই যাব সোজা, যেটা একদম দীঘার মোহনাতে পৌঁছাবে। বাকি বাদ এই যে রাস্তাটা সত্যি একটু অসাধারণ, অনেকটাই সুন্দর লাগলো সত্যি। এই যে লাইটের খাম্বা, তার সাথে এত সুন্দর গ্রিন গ্রিন চারিদিকটা, অনেকটাই সুন্দর লাগছে। বাকি বাদ তোমরা এই যে দেখতে পাচ্ছ নদীর সাথে মিলিত হয়েছে যেটা, এটাকে মোহনা বলে। তো এটা দীঘার মোহনা বললেই চলে। আর আমরা একটু আগে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা মন্দারমণি আর তাজপুরের মিডিলে যে মোহনাটা, সেটা দেখিয়েছিলাম। এবার চলো দীঘার মোহনাটা দেখাই। সেখানে তোমরা মাছ পাবে, অনেক কিছু আছে সেখানে দেখতে পাবে, তো সব দেখাবো তোমাদেরকে, চলো দেখতে থাকো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ব্রিজে উঠে পড়ছি, ব্রিজটার নাম দেখতে পেলে নায়িকালী ব্রিজ। তো ফাইনালি এই নায়িকালী ব্রিজে আমরা উঠে পড়বো, এন্ট্রি করবো। আর এখানে দৃশ্য দেখতে পাচ্ছ, অনেক সুন্দর একটা দৃশ্য, যেটা দেখতে সত্যি অসাধারণ লাগে। তো চলো এই ব্রিজটা একটা মিউজিকের সাথে পার করা যাক। তো প্লে অন দ্য মিউজিক। ব্রিজ
থেকে পেরোনোর পরেই তোমরা কিছুটা এগিয়ে গেলেই এই দৃশ্যটা দেখতে পাবে, যেটা দেখতে পাচ্ছ দীঘার মোহনা এখানে নদীর সাথে মিলিত হয়েছে। আর এখানে তোমরা চারিদিকে ট্রলার আর ট্রলার দেখতে পাবে, কারণ কি ভাই সমুদ্র থেকে সব মাছ ধরে নিয়ে আসে আর এখানে সবাই স্টে করে। বাকি বাদ এই যে পুরো মোহনাটা দেখতে পাচ্ছ, সত্যি একটা অসাধারণ একটা ভিউ। আমাকেও ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। এই যে পুরো মোহনাটা দেখতে পাচ্ছ এখানে মিশ্রিত হচ্ছে, আর আমরা যাব ওই মোহনা, ওই এখনো জেগে আছে, চল যাওয়া যাবে, চল বেরিয়েছো গাইস, চলো বেরিয়ে গাইস। এখান থেকে যদি আমি পড়ি কি হবে আমার, এটা একটা ভাবার বিষয় নয়। দেখতে পারছি এত বড় খায়, এখন যদি আমি এটাতে পড়ে যাই তো কি হবে, সেটা দেখার জন্য তোমাদেরকে ভিডিওতে 1 মিলিয়ন লাইক করতে হবে, তাহলে আমি পরের দিন এসে এখানে পড়ে দেখাবো তোমাদেরকে। 1 মিলিয়ন লাইক চাই, তবে যে আমি এখানে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবো, এখান থেকে আমি ঘড়িতে নিচে পড়বো। ওকে, এটা আমি রেডি টু চ্যালেঞ্জ। তো তোমরা কমপ্লিট করো 1 মিলিয়ন, তারপর আমি অবশ্যই এখানে পড়ে দেখাবো তোমাদেরকে। সিরিয়াস, আমি আসবো, কথা দিচ্ছি। চলো দীঘার মোহনাই বললেই চলে, ওই জায়গাটা লোকেশন যেটা দেখলাম দীঘা মোহনা, ওই জায়গাটা, ওই যে গ্রিন কালারের যেটা একটা ঘর দেখতে পাচ্ছ ওখানে, ওইটা দীঘা মোহনা। ওকে, আর এখান থেকে আমাদেরকে যেতে হবে, আর আমরা আসছিলাম যেটা শঙ্করপুর থেকে। ওকে, শঙ্করপুর তাজপুর এই ধারে এই লাইনে আছে, তাজপুর মন্দারমণি, আমরা ওইটা দিকে আসছি আর কি। তো প্রায় সবই তোমাদেরকে একটার পর একটা দেখিয়েছি। এবার এলাম যেটা দীঘা মোহনা। বাইকবার জলের তোরটা আস্তে আস্তে বাড়তেছে, একটু আগে ওখানে পাথর দেখা যাচ্ছিলো, তো পাথরগুলোরও ডুবে গিয়েছে। তো কিছুক্ষণ পরে হয়তো আরও জলটা বাড়বে, সিরিয়াসলি অনেকটাই বাড়বে। এইসবই সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে চলে গেলাম দীঘার মোহনাতে। আর এখানে আসে দেখলাম দীঘার মোহনাতে যেটা জল উঠে গিয়েছে, যার জন্য ওখানে বেশি দূর অব্দি যাওয়া যাচ্ছিল না, আর ভিডিও করতে পারলাম না। তো আগের ভিডিওতে তোমাদেরকে অলরেডি দেখে দিয়েছি, তো সেই ভিডিওটা লিঙ্ক কমেন্টে তোমরা পেয়ে যাবে, সেটা দেখে নিতে পারো। লিঙ্ক কমেন্টে যদিও তোমরা দীঘার মোহনার ভিডিও যদি না পাও, তো তোমরা আমার চ্যানেলে ভিজিট করতে পারো, চ্যানেলে তোমরা অলরেডি পেয়ে যাবে। তোমার চ্যানেলে আমি অলরেডি আগেও একবার এসেছিলাম, যেটা আমি আপলোড করে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পুরো মোহনার ফুল দৃশ্য, আর এইদিকে মাছ বাজার, বাকি বাদ পুরো দৃশ্যটা দেখতে পাচ্ছ দীঘার মোহনার। সত্যি অসাধারণ একটা ভিউ, আমাকে তো অনেক ভালো লাগলো। বাকি বাদ চলো এবার নিউ দীঘা ওল্ড দীঘা যাবো, বাট নিউ দীঘার ওল্ড দীঘার ভিডিও এইবারে আমি করিনি, কারণ অলরেডি আমার চ্যানেলে দীঘার দুটো ভিডিও আপলোড করা আছে, নিউ দীঘা ওল্ড দীঘার। তো তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারো, তো যাও। আর এখন চলো তোমাদেরকে যেটা জগন্নাথ মন্দির হয়েছে সেটাও তোমাদের পরের ভিডিওতে আমি তুলে ধরবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি।